তাহলে আপনার জীবনটা ধ্বংস করিলাইবা। একজন মানুষ আপনার 3 দিন হয়ে গেছে গিয়া গরুর মধ্যে কোনো খানা নাই, ছেলের কাছেও সরবিন্দা, মেয়ের কাছেও সরবিন্দা, ওয়াইফের কাছেও সরবিন্দা। ওয়াইফে হইল আজকে আমি মাগরিবের নামাজ পড়িয়া শরীর মধ্যে বাইরে যাইমু। ওয়াইফে হইল আপনি শরীর নাম লাগাইবা। এর গতিকে আমার সাহাবা হল কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নামাজের আগে কোনো আলা নাই, রোজার আগে কোনো আলা নাই, হজের আগে কোনো আলা নাই, কিন্তু আল্লাহ তান ওলি হলর মাতমাতিতে সময় হুঁশিয়ার, খবরদার, ডেঞ্জার, আপনার রেড সিগন্যাল দিছেন। আল্লাহর ওলি হল যারা আছেন এরা দুনিয়ার মধ্যে আপনার কোনো চিন্তা নাই, ভয় নাই, এবং আখিরাতের মধ্যে আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ বেটায় পড়িছে, পড়িয়া জিলানী সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘরের মধ্যে আপনার শরীর ঢুকিছে। ঢোকার লগে লগে জিলানী সাহেব বুঝ পাইছেন না? জি, ওলি হল যারা আছেন এরা আপনার লুকিং গ্লাস লাগাইলাছে। লুকিং গ্লাস আপনারা বুঝ পাইছেন নি? বুঝ পাইনি সাহেব হল একটা এলটর যদি লুকিং গ্লাস লাগাই থাকে তাহলে পিছনে খেয়ে ওভারটেক করে না করে পিছনে দিয়ে চাওয়া লাগে না। ওলা নানি সাহেব হল জি, ওলি হল যারা আছেন এরা লুকিং গ্লাস লাগাই আছে। আল্লাহ বাম বাজুর আপনার পিস্তনের 2 আঙ্গুল নিচে ও জায়গায় পছন্দ করছে, আর তান হবিবল লাগিয়া ডাইন বাজুর ডাইন পিস্তনের 2 আঙ্গুলের নিচারে আল্লাহর হবিবে আল্লাহ তান হবিবল লাগিয়ে রাখি দিছে। এই ডাইনে দিয়া যারা আল্লাহর হবিবর মহব্বতের রাখি দিব, মহব্বতের পরিচয় দিলেইব, এরার দুনিয়ার মধ্যেও কোনো চিন্তা নাই এবং আখিরাতের মধ্যেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। জিলানী সাহেবের ঘর ঢুকছে, ঢুকিয়া দেখে চতুর্দিকে আপনার সোনা তোয়া ও 6টা গুটি হাতের মধ্যে লইছে। কইল হাম হয়ে গেছে কি আমার জিন্দগি আর কিচ্ছু লাগতো না। আল্লাহর বান্দায় যে সময় হাতের মধ্যে লইছে, লোয়ার লগে লগে আপনার দেখা যায় চতুর্দিকে 10 ইঞ্চি ওয়াল। সুবহানাল্লাহ। এরে জানালাও খোলা দেখলাম, দরজাও খোলা দেখলাম, এখন দেখি 10 ইঞ্চি ওয়াল। কারণ কি? আল্লাহর বান্দায় জায়গায় জায়গায় আপনার সোনা রাখি দিয়েছেন। রাখিয়া সামান্য আগে গেছে, গিয়া দেখছে সাতর সিলি আছে, সিলি বাই দিয়া আপনার বাইয়া বাইয়া সাতর মধ্যে গিয়া উঠি গেছে। উঠিয়া আবার দেখা যায় সাতর মধ্যে জায়গায় জায়গায় সোনা তোয়া। কইল আর সোনা দিতাম না, এখন সাতর সিলির আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহর বান্দা একটা বস্তা লইছে, লইয়া নিচে দিছে, একটা উপরে দিছে, দিয়া ঘুমাই গেছে গিয়া। রাত 3টার সময়, এই যে সময় এখনকার যে সময় আপনার ও সময় আমার সাব হল এই যে মহফিলের মধ্যে আপনারা বইরেছেন, এই সময়ের মধ্যে যদি কোনো মানুষের চোখ কইতে জল ছাড়ি আল্লাহর কাছে হইলাই, এই জাত মহফিলের মধ্যে আল্লাহ জানাই আমার বান্দার চোখের জল দে মুছিয়া দিয়া সমস্ত জীবনের গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ। রাত 3টার সময় জিলানী সাহেব আইলা, আইয়া হইলা ও খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা, আইয়া হইলা ও জিলানী সাহেব 3টা ডাক দিছে। কয়টা ডাক দিছে? 3 ডাক দিছে। মিলে সিরিয়ার জমিন কুতুব মারা গেছেন, এই জায়গাটা খালি পড়ে রয়েছে, আপনি একজন কুতুব আবদাল আপনি পাঠাইয়া দিন। কইলা আমি কুতুব বানাই নাকি? মিলে আমার খাম ওই লগে খবর হুসানি দেওয়া না দেওয়া এটা আপনার খাম। আসসালামু আলাইকুম, সালাম দিছেন, তাই দিছেন। সামান্য পরে আপনার দেখা যায় জিলানী সাহেব তান বাড়ির খাদিম সাহেবরে কইলা, ও খাদিম সাহেব তুমি আমার কিনারার মধ্যে আসাই, আমার সাথের মধ্যে একজন কুতুব খুদ্দ, সেই কুতুবরে তুমি আমার কিনারার মধ্যে আনসাই। খাদিম সাহেব গেছেন, যাবার পরে সুরে কইল, সাহেব আমি আপনার কাছে মাফ চাই, আর
আমার সাগর কিনারার মধ্যে লইয়া যাইও না, আমি আর জীবনে চুরি করতাম না। জিলানি সাহেব অর্ডার দিছেন, খাদিম সাহেব আপনার টানিয়া শেষ রাইয়া জিলানি সাহেবের কিনারার মধ্যে আনছুন। আল্লাহর বান্দা জিলানি সাহেবের ফার মধ্যে ফড়িয়া চক্কইতে জল ছাড়িয়া পর্যন্ত খান্দিয়া হইল, সাহেব আপনি আমারে মাফ করিয়া দেন, আমি আর জীবনে চুরি করতাম না। জিলানি সাহেব জানাইন, আমার খাদিম তুমি 7টা বাজার লগে লগে সিরিয়ার জমিনের মধ্যে তুমি আমার কুতুবরে লইয়া যাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার মৌতের কঠিন কালে তাকিও নবী গো, আমার শিয়রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নাকির মুনকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, তাকিও নবী গো সামনে দাঁড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। 3 দিন বাড়ির মধ্যে খানা নাই, পরের দিন 7টা বাজার লগে লগে তেল ফোড়া পানি ফোড়া নেওয়া শুরু করছে। টেকা দিয়া মানুষের গলা পর্যন্ত গালি লাইছেন। সুবহানাল্লাহ। এর নদীকে আমার সাহেব হল 3টা জিনিস ওলিয়র কাছে আসলো। এর নদীকে ওলিয়র যারা শুনে এখন পর্যন্ত সম্মান বাড়িতে আছে, কিয়ামত পর্যন্ত ওলিয়র সম্মান বাড়িতে থাকবে। কিছু মানুষ কইবা দিনা ওলি হল মারার পরে আপনারা জানা আছে সারফানপুর ডিস্ট্রিক্ট খাজা আলাউদ্দিন কলিয়রি সাবিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি পৃথিবীর তনে বিদায় নিছেন। 12 বছর পর্যন্ত কান রোজা শরীফের কিনারার মধ্যে এমনকি যদি কোনো ফাঁকি উড়িয়া যায় তাহলে আপনার দলিয়া বসই যায়। সুবহানাল্লাহ। খাজা আব্দুল কুদ্দুস সাহেব কইলা, খাজা আব্দুল ওয়াহাব সাহেব কইলা, যাও সাইন খাজা সাহেবের কিনারার মধ্যে আজকে 12 বছর হয়ে গেল গিয়া কান কিনারার মধ্যে কোনো মানুষ যাইতো পারে না, কোনো মানুষ যাইতো না নি, আপনার বরকত লইতো না নি। ও খাজা সাহেব, আপনার দলালিয়ার যে পাওয়ার আছে সেই পাওয়ার দিয়ে আপনার সমালয় আপনার কিনারার মধ্যে মানুষ যাইতো না নি, বরকত লইতো না নি। কোন ওয়ালির কিনারার মধ্যে গিয়া যদি তুমি দোয়া করো তাহলে তোমার ফায়দা হইব। আম গুরুস্থানের মধ্যে গিয়ে যদি দোয়া করো তাহলে মুর্দাহর ফায়দা হইব। আর কোন ওয়ালির কিনারার মধ্যে গিয়া যদি দোয়া করো তাহলে তোমার ফায়দা হইব। এদিকে আমার সাহেব হল ওলি হলর কিনারার মধ্যে যাইবা। ওলি হলর কিনারার মধ্যে যাওয়ার পরে ওলি হলে আল্লাহ এবং আল্লাহর হাবিব আপনার কিভাবে ভাবা যায় লাইন বাতাইয়া দিয়া দিবা। আমার একজন হইল সাহেব ওলি হলর কিনারার মধ্যে যাইতাম, আমি তো সমস্ত দিন আপনার রুজি রোজগারের মধ্যে থাকি। ওলি হল যারা আছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবরে পাইবার লাগিয়া তারা সমস্ত জীবনটি আপনার অতিবাহিত করছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবরে পাইবার লাগিয়া। কোন ওলি হল উপাস রয়েছেন নি সাহেব হল? জি, এক মনগড়ায় কসম খাইছে। একজন ওলিয়া কইছিল, বাবা প্রত্যেক জীবরে প্রত্যেক মানুষরে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ খাওয়ায়। ও হে কসম খাইছে, দেখি চাই আল্লাহ কিভাবে খাওয়ায়। 3 দিন হয়ে গেছে গিয়া বাড়িত খানা খাইছে না। তো তার ওয়াইফেও টানিলা, তার ফুফুও টানিলা, বইনেও টানিলা, দাদিও টানিলা। 4 দিনের দিন হইল না। বাড়ির যদি থাকি তাহলে টানিয়া হয়তো খানি খাওয়াই লিতে পারো। যাইগি জঙ্গল, ও জঙ্গল গিয়া একটা গাছও উঠিয়া বইছে। আর ওই দিন
জঙ্গল লাখলি খাস করার লাগিয়া কিছু মানুষ আইসন 16টা লাড্ডু লইয়া। কয়টা লাড্ডু? 16টা লাড্ডু লইয়া আইসন। কইলা আমরা সেব ধরিলাই আর লাড্ডু কোন করে বাটিয়া দিলেই মো আগর আগর মানুষ ইয়া সিন্নি করতে না নিসাব হোক খাজা ধরাইলে আপনার আর কোনো অসুবিধা হয়নি। কারণ ইয়া তাহলে আইজ খালকুর যুগ হইল কি ওইটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত ইলাইয়া জিগার হল্লা আপনার সময় শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামে কইলা আল্লাহ তো আমারে কোনো ইনফরমেশন দিলা না। বলে জি না, আপনার চুল আগে খালো আসলো এখন তো সাদা হয়ে গেছে, আপনারা কিলা ইনফরমেশন দিলা না। আর এখন কোন যুগ হইল গিয়া বাবার চুল খালো আর ছেলের চুল হইল কি সাদা, বাবা ছেলে চিনা যায় না। কিছু উল্টি গেছে না নিয়ে জি? যাই হোক লাড্ডু কয়টা? 16টা লাড্ডু। বেটা কসম খাইছে আল্লাহ যদি খাওয়ায় যে কিলা খাওয়ায় আমি খাইতাম না। 16 জন আপনার দেখাই দিয়েছেন আইয়া দেখছেন রাস্তার মাঝে 16টা লাড্ডু রাখা। 16টা লাড্ডু হাতের মধ্যে লইছেন, লইয়া কইলা লাড্ডু খাইলাই। হেড যে দেখাই এ হইল না, সরকারে তো আমরা রে এমনি ধরতে পারেন না, নিশ্চয় লাড্ডু খাবাই আমরা মনে হয় মারত নাকি তাই। আর ও সিআইডি গিয়া খবর হইতো নিশ্চয় কোন সিআইডি ও এরিয়ার মধ্যে আছে, সিআইডিও বার করে তুকাইয়া উপরে দিয়ে চাইছেন চাইয়া দেখছেন গাছও এক মানুষের ও তারে টানিয়া লামাইছেন, লামাইয়া তারে গর্দনাত দরিয়া মারিয়া কিছু খাওয়াইছেন। 15টা লাড্ডু তারে খাবানি লইছেন। আল্লাহ খাবাইতা ফারেননি না ফারেন না, লাস্টে দেখাইতো ফিটা খাবাইয়া তারে কিটা করছেন খানি খাবানি লইছেন। এর দিকে আমার সাহেব হল দুনিয়ার মধ্যে মা বাপরে দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে সম্মানী হইবায় ওলিয়া হল যারা আছেন 3টা তারার গেছে অভ্যাস আসলো। 1 নম্বর হইল গিয়া আল্লাহর হাবিব আল্লাহর লগে ইত্তাকুল্লাহ, তারার অন্তরের মধ্যে আল্লাহর ডর আসলো। 2 নম্বর হইল কি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর হাবিবের মহব্বত আসলো। 3 নম্বর হইল কি মা বাবার খেজমত। মা বাবার খেজমত হইতে আপনার যদি মা বাপ মারা যায়, আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ মারা গেছে, আমি উপযুক্ত সময় পাইছি না, খেজমত করতাম পারছি না, এখন আমি কিভাবে খেজমত করতাম পারি, আমারে আপনার লাইন হইয়া দেও। বলে আপনার বাবা আসলাম, আপনার বাবার লগে যারা উঠা বসা করছেন চলাফেরা করছেন এরারে দুনিয়ার মধ্যে সম্মান দেও, এরারে সাহায্য সহযোগিতা করো, তারার লগে ভালো ব্যবহার করো, এরার আপনার খেজমত তোমার বাবার কবরের মধ্যে গিয়া পৌঁছিব। সুবহানাল্লাহ। তোমার মা আসলা, মা মারা গেছে, মার কুটুম খেসার লগে সম্পর্ক রাখিও, মায়া রাখিও। গরিব দুঃখী যারা আছেন এরারে সাহায্য সহযোগিতা করলে তোমার মার কবরের মধ্যে গিয়ে আপনার খেজমত পৌঁছিব। সুবহানাল্লাহ। এর দিকে আমার সাহাব হল ইসালে সওয়াব হইলে আমরা নিয়ম হইল কি শিরকতদারি করতাম, সাহায্য সহযোগিতা করতাম। সাহায্য সহযোগিতা করা হইয়া তাহলে আপনার সুন্নত। ওই যে আপনারা বইছেন চিত্রিয়া সব আইয়া এখানে হের মারিয়া বুয়া হইয়া তাহলে সুন্নত। সুবহানাল্লাহ। একটা সুন্নত যদি কোনো মানুষ আদায় করিলায় তাহলে 100 শহীদের সব পাইব আর তার জিন্দগিটা একটনের। আজকাল তো কিছু সুন্নতরে আমরা আড়াইলিছি না সাবক জি। মসজিদও হামাইতে সময় বাম পাও দিয়ে হামাইয়া, পেশাব পায়খানা হামাইতে সময় ডাইন পাও দিয়ে আগে হামাইয়া। যদি কোনো মানুষের মসজিদের মধ্যে আপনার ডাইন পাও দিয়ে হামাই যায় তাহলে সুন্নতর সব পাইব। তার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সব দান করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ সাআলা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়র, মুসলমানদের মধ্যে কোন মানুষ হইল কি সবচাইতে উত্তম? আল্লাহর হাবিবে ফরমান কালা তুতিউমুত তাআম, যারা মানুষ খাওয়ায় এবং মানুষের মেহমানদারি করে। এর গতিকে ওলিও হলে যারা আছেন আজকে জাইন ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির বাড়ি যাওয়ার পরে কইবা আগে খানা খাইলাম ওলা না নিসা বখ মানুষের মেহমানদারি করা হইয়া তাহলে সুন্নত। এই যুগের মধ্যে এখনকার সময়ের মধ্যে
যদি কোনো মানুষ একটা সুন্নত পালন করিলে আল্লাহর হাবিবে ফরমান মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহিদ। তার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সব দান করবা। হোক সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা হইয়া শেষ করিলে আর 1 মিনিটের ভিতরে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘুমানির লগে লগে আপনার দেখা যায় একজন দুজকবাসী মানুষ হইয়া কইল, সাহেব আমার একজন মেয়ে আছে, আপনি আমার মেয়েরে সংবাদ দিয়া দেন। বলে কি সংবাদ? বলে আল্লাহর রাস্তার মধ্যে যদি সামান্য সদকা করতে পারে তাহলে আল্লাহ আমারে মাফ করিয়া দিলেই বা আমার জান্নাতের মধ্যে দিলেই বা। ফরদিন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মেয়ের তালাশে বাইর হইছেন, গিয়া নদীর মধ্যে ফাইসন গোসল করা অবস্থায়, ও মেয়ে তোমার বাবা একটা সংবাদ ছড়াইয়া দিছেন, আল্লাহর রাস্তার মধ্যে যদি সামান্য সদকা করো এই সদকা তো হইলে তোমার বাবাই আপনার বাবারে আল্লাহ মাফ করিয়া দিলেই বা। মেয়ে আপনার আসে কয়, বাবা কয়েক বছর আগে মারা গেছে। জুনাইদ বাগদাদীর মাত্র লইয়া আরো হাসি ঠাট্টা করে। ও হইল ও জুনাইদ বাগদাদী সামান্য জল হাতের মধ্যে লইছে, লইয়া সিটা মারছে, মারিয়া কইল সামান্য জল আমার বাবার ওয়াস্তে আল্লাহর রাস্তার মধ্যে আপনার দান করলাম, এর চেয়ে বেশি আমি আর পারতাম না। জুনাইদ বাগদাদী চোখ কইতে জল ছাড়ি দিলা, ছাড়িয়া ফাইলা যে ছেলে মেয়ে ওর কারণে বাবা হলে মা হলে রাইত দিন করুন, দিন রে রাইত করুন, সেই মেয়ে আজকে সামান্য আল্লাহর রাস্তার মধ্যে খরচ করলো না। জুনাইদ বাগদাদী গিয়া ঘুমাই গেছেন। ওই দিন রাত দেখা যায় বেটায় বেহেশতি লেবাস লইয়া ইয়া হয়, ও জুনাইদ বাগদাদী আমার মেয়ে সামান্য জল আল্লাহর রাস্তার মধ্যে খরচ করার কারণে আপনার সদকা দেওয়ার কারণে নদীর ফাড়ের মধ্যে গাতর মধ্যে একটা ফুকা আসলো, সেই ফুকার জিহ্বার মধ্যে পড়ছে, ফড়িয়া এই ফুকায় আল্লাহর কাছে দোয়া করছে, হায় আল্লাহ যার উসিলায় আজকে আমি সামান্য জল পাইলাম, আজকে বহুত দিন হয়ে গেছে কি আমি জলের কারণে পিপাসা অবস্থায় আপনার বই রয়েছি, যার উসিলায় আজকে সামান্য জল পাইলাম তারে আল্লাহ আপনি মাফ করিয়া দেও। সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করিয়া দিয়া আমার জান্নাতের মধ্যে আল্লাহ দিয়া দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু বড় লম্বা ঘটনা, সংক্ষেপে কইলাম আপনারা বুঝবার লাগিয়া। উদাহরণস্বরূপ আর এখানে আমার হযরত মাওলানা আলিমউদ্দিন জুনাইদি সাহেব আছেন, আপনারা দরিদ্রদের বই বানানি সাহেব হল। আজকে এখানে তেলিডিগ্রি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির উসিলায় 51তম বাৎসরিক উরুস মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আমরা এখানে দোয়ার মধ্যে শরীক হইবার সুযোগ পাইছি, কোরআন হাদিসের আলোচনা আমরা শুনবার সুযোগ পাইছি। তেলিডিগ্রি সাহেব কিবলার আপনার দোয়ার মধ্যে শরীক হইবার সুযোগ পাইছি। এই এলাকাবাসীর লাগিয়া, এই খাসারর লাগিয়া আমরা লাগি গৌরব নানি সাহেব হল। তেলিডিগ্রি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন জলিলুল কদর ওলি, এটাও এটা হলো আমরা খাসারর গৌরব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা আওয়ারে বুয়ারে এবং সোনারে কবুল করুক, কাশবুক আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।